আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। এখন আমি আছি নানু বাড়িতে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, দেন আমার ভাই এখন ফ্রেশ হয়ে নেবে। এখন অলমোস্ট 9টা কি 10টা বাজে। এখানে যেহেতু নলকূপ, ও আমাকে বলল যে ও নিজেই এটা চাপতে পারবে অ্যান্ড ও চাপতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ও অনেকটাই ছোট অ্যান্ড ও যে চাপতেছে শক্তি দিয়ে, এইটাই অনেক। আমি ঘরে চলে যাচ্ছি নাস্তা করার জন্য। এখানে নানু আমাদের জন্য ভাত ভাজা করেছে। সকালে আমরা ভরপেট খাবার খাই না, আর নানু আমাকে অনেকগুলো ভাত ভাজা দিয়েছিল, আর এখান থেকে আমি ভাত ভাজা আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম অনেকখানি, আর ও খেয়ে নিয়েছে। আমি ভাত ভাজা খাচ্ছিলাম, এমন সময় আমার ভাই কোথা থেকে জানি খেজুরের রস নিয়ে আসে, পরে আমাকেও একটু দেয়। আমি এবার চলে যাই বাড়ির পেছনের কলা গাছের কাছে। এখান থেকে আমি একটা কলা পাতা ছিঁড়বো এবং কেক বানাবো। বাসায় তো আমি কেক বানাই, এখন নানু বাড়িতে এসেও কেক বানিয়ে খাওয়াবো সবাইকে। আর এই জায়গার কলা পাতাগুলো অনেক দুর্বল ছিল, মানে একটা পাতা ছিঁড়তে গেলে 2-3টা করে পাতা ভাগ হয়ে যেত। তাই আমি অনেক কষ্ট করে লাস্টে বটি দিয়ে এই পাতাটুকু ছিঁড়েছি, অ্যান্ড আমার হাতের অবস্থা এরকম হয়ে গিয়েছে। তারপর আমি বাসায় চলে যাই। এখানে এই পেয়ারা গাছটায় অনেক ছোট ছোট পেয়ারা ছিল, খাওয়ার মতো কোনো পেয়ারা ছিল না, তাই আমি অন্য একটা গাছের নিচে চলে যাই এবং এখানে একটু উপর দিকে তাকাতেই দেখতে পারি বড় একটা পেয়ারা। সেই পেয়ারাটা আমি পেরে নেই। পেয়ারাটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কোনো প্রকার কেমিক্যাল কিচ্ছু নেই। এখন এটা আমি খাবো। এটা আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি এবং উপর দিয়ে বিট লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা খাবো।